মা দুঃখিনী কান্দে, আগামীকাল সন্ধ্যার আগে আমার মেয়েকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। মা কান্দে, ওই হাফেজ বলতেছে, মা গো মা, আপনার চেহারা কেন এমন দেখা যায়, কেন আপনি কান্না করেন গো মা? বাবা রে, তোমার কাছে বললে আর কি হবে, এমন এমন ওয়াকিয়া, এমন ঘটনা হয় রে বাবা। প্রতি বছর একবার মেয়ে রাখতে হয়, না হয় পানি ওঠে না। এই বছর তোমার বোনের নামটা উঠছে, তোমার বোনকে আগামীকাল সন্ধ্যার আগে মন্দিরের মধ্যে যাইতে হবে, তারপরের দিন সকালবেলা লাশ নিয়ে আসতে হবে। মা ও মা, আপনি আমার বোনকে আমার বোনের নানির বাড়ির মধ্যে, নানার বাড়ির মধ্যে পাঠাইয়া দেন। দিলে কি হবে? ও মা, আমাকে সাজান, আমার তো এখনো দাড়ি উঠে নাই, মোষ উঠে নাই, আমার বোনকে নানার বাড়ি পাঠাইয়া দেন, আর আমাকে সাজাইয়া যে পালকির মধ্যে উঠাইতে হবে, ওই পালকির মধ্যে আমাকে উঠাই। সুবহানাল্লাহ। সম্ভব বলে মা? হ্যাঁ, কারণ সে তো জানে তার সিনার মধ্যে 30 পারার কোরআন আছে। এটা ওয়াকিয়া, আল্লাহর কোরআনের মুজিজা, কারিশমা, পাওয়ার। মালদ্বীপ একটা দেশের নাম। এই মালদ্বীপের মানুষগুলো একসময় অমুসলিম ছিল, এখন তারা মুসলমান। এখন তারা মুসলমান। অমুসলিম একটা দেশ। মাত্র 350 বছর আগেও যারা অমুসলিম ছিল, কোন মুসলমান ছিল না। তারা আল্লাহ চিনত না, তারা কোরআন চিনত না, তারা নামাজ বুঝত না। 300 থেকে 350 বছর ব্যবধানে এখন তারা মুসলমান। এই মুসলমান হওয়ার পিছনে আল কোরআন সবার সামনে। মালদ্বীপের সাগরে তার জাহাজ চলতেছিল। জাহাজ চলা অবস্থায় জাহাজটা সাগরে ডুবে গেছে। শুধুমাত্র একজন যাত্রী বাইচা আছে, বাকি সবগুলা মারা গেছে। যে একজন বাঁচে, বেঁচে যায়, সে হচ্ছে কোরআনের হাফেজ। যে একজন জাহাজ ডুবার পরেও যার মৃত্যু হয় না, সে হচ্ছে কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একজনকে কেন বাঁচাইয়া রাখলাম রে বান্দা? এ বান্দা, যেখানে জাহাজের প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, ওইখানে কেন আমি আল্লাহ একজন হাফেজকে বাঁচাইয়া রাখলাম? ও বান্দা, এর মধ্যে একটা কারণ হচ্ছে, এই হাফেজের মাধ্যমে মালদ্বীপের প্রতিটি ঘরের মধ্যে আমি ইসলামের কালিমা, ইসলামের দাওয়াত আমি আল্লাহ পৌঁছাইয়া দেব। বাবারে, আল্লাহ যারে বাঁচাইতে চাইবে, পৃথিবীর কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না, তাকে মারতে পারবে না। জাহাজটা ডুইবা গেছে বাবা, একটা তখ্ত ভাসতেছে, ওই তখ্তের উপর ওই হাফেজটা বইসা গেছে। আল্লাহর ওয়াদার ওই তখ্তটা বাঁচতে বাঁচতে নদীর কিনারায় বাবা চইলা গেছে। 300 বছর আগের ওয়াকিয়া বাবা। ওই জমানার মধ্যে বাবা মানুষ বিক্রি হইতো। কোরআনের হাফেজের এখনো পর্যন্ত বাবা দাড়ি উঠে নাই, মোষ উঠে নাই বাবা। চেহারাটা দেখতে পারি চমৎকার বাবা, সুন্দর চেহারা, আলোয় যেমন মনে হয় জলমল জলমল করতেছে বাবা। তৎকালীন সময়ের মধ্যে মালদ্বীপের বাজারের মধ্যে বাবা মানুষ বিক্রি হইতো।
তো যে মানুষটা এই বাচ্চা হাফেজ কোরআনকে পাইছেন, সে ভাবছে চেহারাটা বাড়ি চমৎকার, বাড়ি সুন্দর, তারে চড়া মূল্যে আমি বিক্রি করতে পারবো। বাবা আমরা মাছ বিক্রি করি, আলু বিক্রি করি, কত কিছুই তো আমরা বাজারের মধ্যে উঠাই বিক্রি করি। তৎকালীন সময়ের মধ্যে মানুষ বিক্রি হয় তো বাবা, বাজারের মধ্যে ওই হাফেজকে উঠাইছে, যিনি উঠাইছে তার কথা একটাই, চড়া দামে এই বাচ্চাটাকে, ছেলেটাকে বিক্রি করা যাবে, কারণ দেখতে বাড়ি চমৎকার, অনেক সুন্দর এক বাচ্চা, চড়া দাম, এমন দামে কেউ নিতে পারতেছে না। ওই দিক দিয়া একটা হিন্দু মহিলা, যার সন্তান, যার সম্পদ আছে, মাল আছে, মেয়ে আছে, ছেলের অভাব, ছেলে হয় না, সবই আছে, যেটা নাই ওইটা হচ্ছে একটা ছেলে সন্তানের অভাব। সে দৌড়াই আসছে, বাজারে নাকি একটা ছেলে আসছে, খুব সুন্দর চমৎকার, আর যাই হোক আমার তো মাল আছে, সম্পদ আছে, যত মাল প্রয়োজন সব মাল দিয়ে আমি ওই ছেলেকে আমি আনবো, আমার ছেলে হিসাবে গ্রহণ করে। বাবা হিন্দু মহিলা আসছে, বলে এই ছেলে কেনার জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, যা যা লাগে বাবা আমি দিতে রাজি আছি। নিয়ে গেছে ওই হিন্দু মহিলা, ছেলের অভাব ছিল, এই ছেলেটা নিয়ে গেছে। নেওয়ার পরে ভাই আর বোন, ঘরে বোন আছে আর সে ভাই, মা ডাকতেছে, মেয়েকে বোন ডাকতেছে। দিন যায় বাবা, রাত শুরু হয়, রাত যায়, দিন শুরু হয়, সপ্তাহ যায়, বছর যায়। ওই সময় বাবা মালদ্বীপের মধ্যে প্রতি বছর একটা কথা ছিল, একটা যুবতী কুমারী মেয়েকে একটা নদীর পাড়ে একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে রাখতো, সকাল বেলায় তার মৃতদেহটা উঠে। প্রতি বছর মালদ্বীপের মধ্যে একটা মেয়ে লাগতো, একটা জিন আসতো, এই জিনের মাধ্যমে তারা পানি পাইত। মানুষ যেমন ভালো খারাপ আছে, জিন কিন্তু ভালো খারাপ আছে। তো প্রতি বছর মেয়ে না দিলে পানি উঠতো না নদীর মধ্যে। এটা ওই শয়তানের ক্ষমতা, ওই বদজিনের ক্ষমতা পাওয়া। এই পানির জন্য প্রতি বছর একটা কুমারী মেয়েকে নদীর পাড়ে মন্দির আছে, ওই মন্দিরে রাখা আসতো, সকালবেলায় তার দেহটা নিয়ে আসতো। এভাবে চলতেছিল। লটারি হইতো, লটারির মাধ্যমে যেই মেয়ের নাম উঠতো, এই মেয়েকে বধূ সেজে বাচ্চা লোকেরা ওই মন্দিরের মধ্যে রাতের বেলা রেখে আসতো। বাবা ঘটনাক্রমে ওই যে কোরআনের হাফেজ, তার কিন্তু ঘরের মধ্যে একটা বোন আছে। বাবা লটারি হয়ে গেছে, এই মেয়েকে এই বছর মন্দিরের মধ্যে বধূ সাইজা রাইখে আসতে হবে। মা দুঃখিনী কান্দে, আগামীকাল সন্ধ্যার আগে আমার মেয়েকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। মা কান্দে, ওই হাফেজ বলতেছে, মা গো মা, আপনার চেহারা কেন এমন দেখা যায়, কেন আপনি কান্না করেন গো মা? বাবা রে, তোমার কাছে বললে আর কি হবে, এমন ঘটনা হয় রে বাবা। প্রতি বছর একবার মেয়ে রাখতে হয়, না হয় পানি ওঠে না। এই বছর তোমার বোনের নামটা উঠছে, তোমার বোনকে আগামীকাল সন্ধ্যার আগে মন্দিরের মধ্যে যাইতে হবে, তারপরের দিন সকালবেলা লাশ নিয়ে আসতে হবে। মা ও মা, আপনি আমার বোনকে আমার বোনের নানির বাড়ির মধ্যে পাঠাইয়া দেন। দিলে কি হবে? ওমা আমাকে সাজা, আমার তো এখনো দাড়ি উঠে নাই, মোষ উঠে নাই,
আমার বোনকে নানার বাড়ি পাঠাইয়া দেন, আর আমাকে সাজাইয়া যে পালকির মধ্যে উঠাইতে হয় ওই পালকির মধ্যে আমাকে উঠাই। সুবহানাল্লাহ। সম্ভব মা, কারণ সে তো জানে তার সিনার মধ্যে 30 পারার কোরআন আছে, তার সিনার মধ্যে কি আছে? তাওরাত না কোরআন? জাবুর না কোরআন? ইনজিল না কোরআন? খেয়াল করছেন? কোরআনও সবাই বলি না, যেটা আলোর পথ দেখায় ওই কোরআনটা যদি আমি 100 বার বলি আমার কোনো অসুবিধা আছে? তাহলে আপনারা কি বলতেছেন তাওরাত না কোরআন? জাবুর না কোরআন? ইনজিল না কোরআন? বাইবেল না কোরআন? বেদ না কোরআন? তার ভিতরে কোরআন আছে, 30 পারার পাওয়ার আছে। মাগো ও মা, কিচ্ছু হবে না মা, আমার বোনকে আমার নানার বাড়ি পাঠাইয়া দেন, ওই কাজগুলো আমাকে দিয়া করা, কিচ্ছু হবে না মা, যা হওয়ার আমি বুঝবো। মা কান্দে, হায়রে ছেলে আনলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে কে খাওয়াবে, কে লালন পালন করবে, আমার তো কোনো ছেলে নাই, এই ছেলে বলতেছে এই কাজটা করবে, না জানি ছেলে আবার কি হয়, না জানি আমি আবার ছেলে হারাই। মারে বোঝাই, মা এটা করেন, সময় কম, তো বোনের নানির বাড়ি পাঠাই। এদিক দিয়া সাজে সজ্জিত করে এক জায়গায় ঘরের মধ্যে বসে রাখছে, বসাইয়া রাখছে। বাচ্চার লোকেরা যখন আসছে তখন পালকির মধ্যে কে উঠছে? ছেলে না মেয়ে? চিৎকার দিয়ে বলেন না, ছেলে না মেয়ে? পালকির মধ্যে কি ছেলে উঠছে না মেয়ে? ছেলের সাহসটা কি ছিল? আমার কাছে কোরআনের ভাওনা, কারণ আল্লাহ প্রদত্ত এই সমস্ত ভাউতাবাজি হইতে পারে না। আল্লাহ কোন মেয়ে দিলে মেয়েকে বলিয়ানের মাধ্যমে আমার আল্লাহ পানি দিবে, এটা আমার আল্লাহর কাজ হতে পারে না, নিশ্চয় শয়তান জিন্নাত ছাড়া আর কিছু না। বাবা সন্ধ্যার সময় মন্দিরে রাইখা তারা চলে গেছে কোরআন তেলাওয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সে বাবা নামাজ পড়তেছে, বাবা রাত যখন গভীর হয়ে গেছে দেখতেছে বাবা নদীর থেকে শো শো শব্দ আওয়াজ বিকট হইতেছে। সে বুঝতে পারি নাই এখনই সময়, এখনই আমার যা করা করতে হবে, জিন্নাত মনে হয় আসতেছে বাবা, এখনই আমাকে করতে হবে। সে কোরআন তিলাওয়াতের আওয়াজ বাড়াইয়া দিল, বাবা কোরআন তিলাওয়াতের আওয়াজ বাড়াইয়া দিল, আর ওই শব্দ কেমন জানি দিন মানে সময় যাইতেছে, আওয়াজটা বিকট শব্দ হইতেছে, বিকট শব্দ নিয়ে মন্দিরের দিকে আসতেছে। এমনি যখন মন্দিরের কাছাকাছি এক আলোর লেলিহান, এই অবস্থা দেখে সূরা ইয়াসিন তিলাওয়াত করে হাতের মধ্যে রুহু নিয়ে ওই আলোর দিকে, ওই আলোর দিকে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সঙ্গে সঙ্গে এই আওয়াজ আস্তে আস্তে পড়তেছে, এই স্পিড সামনে না আইসা এখন পিছনের দিকে চাইতেছে। আল্লাহু আকবার। এটা কিন্তু কোন ছবির ডায়লগ না, বাস্তব কথা। এই এর হাত ধরে মালদ্বীপের মানুষ ইসলাম গ্রহণ করেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে আর এই আওয়াজ শুনতেছি, একটু পরে আর কোন শব্দ, আর কোন শব্দ। সকালবেলায় লোকেরা আসছে লাশ নেওয়ার জন্য, অন্যবেলা যা হয় সন্ধ্যায় দিয়ে আসে, রাতে সকালবেলা লাশ নিতে আসে। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকেও তার
ব্যতিক্রম হয় না। মন্দিরের দরজা খুলছে, দেখতেছি একটা ছেলে, একটা যুবক আল্লাহর কোরআন তিলাওয়াত। এটা কি আশ্চর্যের কথা না? আশ্চর্য হওয়ার কথা না? কথা কি না? ওই যুবক, তুমি কেন এখানে? মেয়েটা কোথায়? সে সব কাহিনী বলল যে মেয়ে তো আমার নানির বাড়িতে চলে গেছে, মেয়ে নানির বাড়িতে, এখানে মেয়ে নাই, আপনার তো আমাকে আনছেন। সুবহানাল্লাহ পড়ে। এটা আশ্চর্যের বিষয় না? তো তুমি এখন তুমি বাঁচলা কেমন করে? তুমি বাঁচার মাধ্যমটা কিভাবে? তুমি বাঁচলা কেমন করে? বলে আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, এর বদৌলতে। কারণ যত শক্তি আছে সমস্ত শক্তি কোরআনের সামনে তার মাথা নত করে দিই হবে। যত শক্তি আছে, যত মতবাদ আছে, যত জাগতিক শিক্ষা আছে, সমস্ত শিক্ষা আল কোরআনের সামনে তার মাথা নত হবেই হবে। আর কোন সন্দেহ নেই। এটা বাচ্চার কর্মকবর প্রসেস, যে এই অবস্থা। এটা তো ছেড়ে ছিল, ছেড়ে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছে। বাবা বৃত্তান্ত শোনার পরে বাদশা শুধু ইসলাম গ্রহণ করে নাই, ঘরে 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 প্রত্যেকটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। আর যে কোরআন এভাবে হেফাজত করতে পারে, অবশ্যই লা শাক্কা ফি কালামি, এটা যদি কোরআনের পাওয়ার থাকে, কোরআন যে বিধাতা, যে স্রষ্টা, যে গড নাযিল করছে, ওই গডের পাওয়ার জানি কত ইসলাম গ্রহণ করছে। বাবা এখন প্রশ্ন হইল, ওই কোরআনের ক্ষমতা কি এখন আছে? আছে। আসলে দাম নাই কেন? ঘরে ঘরে কোরআনের হাফেজ, এই জন্য কোরআনের দাম। কি বলেন? এই জন্য কোরআনের দাম না, কারণ ঘরে ঘরে হাফেজ। এখন আমরা কোরআন পড়তেও জানি না, পড়িও না। এখন আমরা কোরআন পড়িও না, পড়তেও জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় সে হচ্ছে উত্তম মানুষ, দামি মানুষ। এর চাইতে দামি মানুষ আর হইতে পারে না। আল্লাহ তাআলা সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।